যেটা দেখাইতেছিলাম, আমার প্রোডাক্ট ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য, আমার প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা এডিট করার জন্য আমি দেখাইতেছিলাম যে কোনো একটা প্রোডাক্টের ক্যাটাগরিতে, প্রোডাক্টে গেলাম, এটা আমার একটা ক্যাটাগরি, পোলো টি শার্ট এটাও ক্যাটাগরি, তো এই শার্ট ক্যাটাগরিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ভিউ করলাম শার্ট, ক্লিক করলে এটা আসতেছে। তো এটার মধ্যে যত সাব ক্যাটাগরির মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এভাবে সিরিয়ালি দেখাবে, ঠিক আছে। এইবার আমাদের এডিট ক্যাটাগরিতে, এইখান থেকে যে ক্যাটাগরিটা আছে এখানে এডিট ক্যাটাগরি ক্লিক করলে তুমি পেয়ে যাবা তোমার এই নির্দিষ্ট ক্যাটাগরিটা, শার্ট ক্যাটাগরিটা এডিট, অন্যান্যগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু এটা। কীরকম চেঞ্জ লেটস সি। সবার প্রথমে লেআউটে ক্লিক করলাম, লেআউটে বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক, 100% ফুল উইথ ইয়েস, মানে ইনহাইট মানে ইয়েসটাই ধরা হয় আর কি। আর কাস্টম মেইন স্পেস, তারপর হচ্ছে ওভাররাইট সাইড বার, এগুলো ধরলাম না, মেইন মেনু সবগুলোই থাকবে। আবার এমনও করতে পারো, আমার এখানে মেইন মেনুটা কীরকম দেখাতে চাও, মেইন মেনুটা আমি দেখাতে চাই। দেখো তো আমাদের শার্ট ক্যাটাগরিতে বাম পাশে যে প্রোডাক্টগুলো সেগুলোই আছে, তাই না, মেইন মেনুটাই আছে। যদি চেঞ্জ করতে চাও মেইন মেনুটা, সব বাই ক্যাটাগরিটাও দিতে পারো, এটা কি একটু পরে দেখবা। এইবার হেডার, আমাদের এই ক্যাটাগরিটার জন্য শুধুমাত্র শার্ট ক্যাটাগরির যদি হেডার চেঞ্জ করতে চাই, হাইড হেডার নো, হেডার লেআউট, এখানে একটা লেআউট দেওয়া আছে, কি লেআউট দেখো তো, বাই ডিফল্ট এখানে অনেকগুলো লেআউট, কি কীরকম, এটা শুধু হেডার ভার্টিক্যাল, হেডার ভার্টিক্যাল সিম্পল, এক্সেস আইকন দেখি তো কেমন একটা দিয়ে। আচ্ছা মনে করো হেডার ভার্টিক্যাল দিলাম, একটা চেঞ্জ করলাম। আচ্ছা এরপরে ফুল উইডথ স্টিকি থাকবে, ফুটার, টাইটেল বার, ফুটার। আচ্ছা টাইটেল বার কি দেখো, এটা চেঞ্জ করতে পারো অনেকে। টাইটেল বার মানে পুরো ফুল পেজ টাইটেলটা যদি হাইড করতে চাও, ইয়েস, তাহলে যে উপরে যে শার্ট লেখা ক্যাটাগরিটা এইটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিছু লেআউট আছে নির্দিষ্ট, তুমি পেজের টাইটেলটা কীরকম হবে, টাইটেল অ্যান্ড ব্রেড কাম, টাইটেল অ্যান্ড ব্রেড কাম রাইট, এখন আছে নর্মালি ইনহারিটটা, ইনহারিট থিম গিভেন অপশন, আমি দিলাম হচ্ছে ধরো বটমে দিলাম, দেখি কেমন লাগে। এরপর এডিশনাল কিছু চেঞ্জ আছে, কেমন কিছু ছোট ছোট অ্যাডভার্টাইজিং বা ব্লগ কন্টেন্ট, যেমন তোমার কাছে শার্ট আসছে, হয়তো তুমি এখানে ক্যাটসাই একটা শার্ট প্রোডাক্ট শো করলা, ক্যাটসাই চাইলে তোমার এখানে কিছু অ্যাড দিবে, তাহলে শার্ট ক্যাটাগরিতে ঢুকলে উপরে নিচে কোনো অ্যাড যদি শো করাতে চাও, সেক্ষেত্রে তোমার এই এডিশনাল ব্লগ কন্টেন্ট, জাস্ট এইচটিএমএল কন্টেন্টগুলো অ্যাড করে দেওয়া, কন্টেন্টগুলো থিম অপশন থেকে অ্যাড করে এখানে দেখা দেওয়া। আচ্ছা মনে করো এতটুকুই চেঞ্জ করলাম আমরা, নির্দিষ্ট একটা ক্যাটাগরি চেঞ্জ। তোমরা যেমন নিউজ পেপার থিমে বিভিন্ন ক্যাটাগরিগুলো চেঞ্জ করছিলা, সেরকমই অপশন। আচ্ছা এইবার আমার এই ক্যাটাগরিগুলো চেঞ্জ হইলো, লাস্ট দিন তোমরা যা দেখছিলা এইগুলা থেকে শুধু এতটুকুই চেঞ্জ করলাম, আমরা একটা প্রোডাক্টের ক্যাটাগরিটা চেঞ্জ করলাম। বাই ডিফল্ট যদিও দেখো চেঞ্জ হয়েছে কী কী, আমাদের এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সব মেনুটা দিছিলাম, তাই না, মনে আছে মেনুটা কি দিয়েছিলাম, সব বাই ক্যাটাগরি, তাহলে এখানে এই জন্য মেনুতে আসলে এই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখাচ্ছে কেনার জন্য। আর উপরে চেঞ্জ হয় নাই, ফুটারে কিছু জিনিস চেঞ্জ হয়েছে, দেখো ফুটারে নিচের দিকে ক্রিয়েটেড বাই এটা সেন্টারে ছিল, এটা চেঞ্জ হয়েছে, এটা হাইড করে দিতে পারো, ফুটারটা ভালো লাগছে না। আর 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 কোনো চেঞ্জ হয়নি, তাই না। ওকে, সো মনে করো আমি এখন একটা প্রোডাক্ট কিনতেছি, উইশ লিস্টে একটা প্রোডাক্ট আছে কিন্তু, আর এইটা কম্পেয়ার, দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করা, আর এটা হচ্ছে কি জুম। আচ্ছা তো আমি অ্যাড টু কার্ট করে ফেলি, প্রথমে আমি এই প্রোডাক্টটা কিনবো, অ্যাড টু কার্ট। ওকে, তো প্রোডাক্টটার কোন জিনিস কিনবা, তিনটা ভ্যারিয়েশন আছে, তোমাকে ভ্যারিয়েশন অপশন চুজ করতে বলতেছে। তো চুজ ভ্যারিয়েশন, আমি ব্ল্যাক কালারের শার্ট কিনবো এবং এটার কটনটা কিনবো, তাহলে এই নির্দিষ্ট দুটার জন্য কালারটা শো করতেছে বা প্রোডাক্টটা শো করতেছে, এটার দাম হচ্ছে $39। এইবার অ্যাড টু কার্টে নিয়ে গেলাম, প্রথমবার একটা প্রোডাক্ট আমি কার্টে নিয়ে যাচ্ছি, এইবার অনেকগুলো প্রোডাক্ট আসছে, তাই না, 6টা। ওকে, এবার দেখো কার্ট থেকে জিনিসটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি ক্লিক করলাম কার্টে, প্রোডাক্ট ঝুড়িতে, বুঝে বললাম মিনা বাজারে তুমি একটা করে প্রোডাক্ট কিনলা, কেনার পরে ঝুড়িতে, সরি একটা প্রোডাক্ট ঝুড়িতে রাখলা, লাস্টে শপিং যখন শেষ হয়ে যাবে তখন চেক আউটে যাচ্ছ, তাই তো। এখন আমি দেখি কয়টা প্রোডাক্ট আসছে আমার, 7টা প্রোডাক্ট টোটাল।
এই 7টা প্রোডাক্টটাকে তুমি এখন ফাইনালি ভিউ করতে পারো বা ডাইরেক্ট পেও করতে পারো। আমি এখন একটু ভিউ করি। আমার কাছে প্রোডাক্ট আছে এই 7টা কেমন হলো, এখানে 6টা, এটা একটা, তাই না? ওকে, আমি এখন চাই না এতগুলো কিনতে, আমি এখন কিনবো একটু কম। ধরো এখানে কিনবো 2টা, একটা, ধরো 3টা, 2টা। আপডেট করব কার্ট, আপডেট করলাম। এখন আমাকে অ্যামাউন্ট দেখাচ্ছে কোথায়, $270, তাই না? ফ্রি শিপিং, যেহেতু আমি বলছি যে বাংলাদেশের মধ্যে ফ্রি শিপিং। ওকে, এইবার আমি একটা কুপন কোড অ্যাপ্লাই করে দেখাই। বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেসের ই-কমার্সে কুপন কোড দেওয়া আছে। ওয়ার্ডপ্রেসে গিয়ে কুপনে ক্লিক করতেছি। এখানে তুমি যে কোনো কুপন নির্দিষ্ট সময়ের জন্য অ্যালাউ করতে পারো। অ্যাড কুপন, ধরা যাক উইন্টারের জন্য উইন্টার সেল। কুপন মানে কি বুঝছো তো? তোমাদের ধরো পাঠাতে যখন তুমি একটা রাইট দাও তখন কি হয়, একটা কুপন দিয়ে বলে না এইটা অ্যাপ্লাই করো তাহলে এত% ছাড় পাবা, এরকমই। তো মনে করো উইন্টার 2018, সিম্পল একটা কুপন অ্যালাউ করলাম, তাই না? কপি করে রাখি। এইবার এইবার দেখো এই কুপনটা কি, জেনারেলি এটা একটা ফিক্সড ডিসকাউন্ট হতে পারে, পার্সেন্ট ডিসকাউন্ট হতে পারে। তুমি যত যত টাকার প্রোডাক্ট কিনছো তার একটা পার্সেন্ট ডিসকাউন্ট হতে পারে, আবার যাই কিনো তুমি এত টাকা ফ্রি পাবা, সেটা দ্যাট ইজ ফিক্সড। আমি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি, প্রোডাক্ট যেটা কিনবে তার টোটাল অ্যামাউন্টের 50%, যদি ওটা অনেক বেশি হয়ে যায়। তো এই ডিসকাউন্টটা অ্যাপ্লাই হবে, হচ্ছে অলরেডি, মানে নভেম্বরের 1 তারিখ থেকে শুরু। সরি, এক্সপায়ারি ডেট মানে কি, মানে কবে এক্সপায়ার হবে, মানে স্টার্ট ডেট দেওয়া নাই, এক্সপায়ার ডেটটা হচ্ছে 15 তারিখ শেষ হবে, তার মানে চলতেছে। এবং এই চলার সময় যে এক্সট্রা সে লাভটা পাইলো বা ছাড়টা পাইলো, এক্ষেত্রে তুমি কি কোনো শিপিং ক্লাস বা টোটাল অ্যামাউন্ট, মানে এটার উপর জন্য মানে শিপিং কি কোনো এক্সট্রা চার্জ অ্যালাউ করবা কি না? আমি ফ্রি শিপিং যেটা ছিল সেটাই অ্যালাউ করলাম। ঠিক আছে, মানে বুঝছো, অনেকে কি করবে, বাই ডিফল্ট যে একজন বলছিল তোমাদের গ্রুপের যে চেক আউট পেমেন্ট আমি ফ্রি দিব না, আমি $10 নিব। আচ্ছা, সেই $10 নিলে এখানে যে 50% ডিসকাউন্ট পাইলো, তার জন্য যে এক্সট্রা প্রোডাক্টগুলো কিনবে সেটাতেও কি ডিসকাউন্ট পাবে নাকি পাবে না? আমি বললাম সেটার জন্য ডিসকাউন্ট, ডান। তাহলে কি হলো, কিচ্ছু না, উইন্টার 2018 50% শেষ, একটা কুপন কোড অ্যাড করে দিলাম। এইবার আমি যে প্রোডাক্টটা সেল মানে কিনবো, সেই পেজটাতে টোটাল কত অ্যামাউন্ট ছিল দেখো তো, 240 আর 30। কুপন তো অ্যাড হয়েছে পরে, তাই না? তাহলে আমার ব্রাউজার তো জানে না, এবার এটা রিফ্রেশ দিয়ে নিই, তাহলে কুপনের ইনফরমেশনটা ওর কাছে চলে আসবে। ওকে, সো রাইট নাও আমার প্রোডাক্টের অ্যামাউন্ট হচ্ছে 270। কুপন কোড যদি থাকে ও তোমাকে বলতেছে তুমি কুপন কোড এন্টার করো। আমি একটা কুপন কোড এন্টার করলাম, উইন্টার 2017। লেটস সি এটা কি কাজ করে নাকি। অ্যাপ্লাই কুপন দিলাম, আমার কুপন কোড কিন্তু 2018। ও বলতেছে কুপন উইন্টার 2017 ডাজ নট এক্সিস্ট, তার মানে এটা আসলে নাই, ও ধরে ফেলছে, ফাইন, দ্যাট ইজ ওয়ার্কিং। তাইলে আমি কই গেল এটা না, এই যে। এখন আমি আসল সত্যি কুপনটা দিয়ে দেখি, কন্ট্রোল ভি, 2018, অ্যাপ্লাই কুপন দিলাম, অ্যামাউন্ট ছিল কত টোটাল, কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে। 50% ডিসকাউন্ট ছিল, আসলে দেখি ডিসকাউন্টটা কাজ হয়েছে কিনা, এই যে দেখো, কুপন উইন্টার 2018 রিমুভ করছে কত, 135, উইচ ইজ 50% অফ দিস অ্যামাউন্ট, অ্যান্ড মাইনাস করার পর টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় 135। এইবার আমার চেক আউট অপশন, চেক আউট মানে কি, আমি এখন কিনবো। কত দিছে, কত দিছে, পাঁচ দিছে, দিছে। ওকে, তোমরা এটুকু বুঝছো সবাই? এটুকু সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? পাঁচ দিছে নাকি জিজ্ঞেস করো। ওয়েট, পারফেক্ট, একটু ওয়েট করো।
ঠিক আছে, গেলাম। আমরা এখন প্রোডাক্টটাকে চেক আউট করবো। আমার কার্ড গেল ঝুড়িতে গিয়ে। প্রসিড টু চেক আউট। সবার প্রথমে আমার এই ওয়েবসাইটটাতে কেউ একজন লগ ইন না করলে পেমেন্ট করতে পারবে না। কেন লগ ইন করতে হবে? লগ ইন করতে হবে তার ইনফরমেশনের জন্য, কোন জায়গায় বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টের কোন থানার কোন বাসায় জিনিসটা পাঠাবে সেটার জন্য সবার প্রথমে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম। এবং এইটার জন্য অনেক ক্লায়েন্ট চায় এটা এডিট করতে, ই কমার্সের এডিটিং অপশনটা জানা দরকার এটার জন্য, ঠিক আছে? তো ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা ওয়েবসাইটের লগ ইন অপশনটা দেখতেছি। তোমাদের নেক্সট একটা বা দুটা ক্লাসের মধ্যে আমি মডেল লগ ইন বা আমার ওয়েবসাইটে লগ ইন সাইন আপের জন্য যে ইজি কিছু প্লাগ ইন আছে প্রিমিয়াম, এই প্লাগ ইনগুলো দিয়ে ফর্ম বানানো দেখাবো। সো ফার্স্ট নেম আমার নাম দিচ্ছি ধরো, ওকে। এরপর কি চাইলো? কোম্পানি নেম অপশনাল যদিও দিতেছি, তারপরও কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস টাউন, ডিস্ট্রিক্ট ঢাকা, ফোন নাম্বার অপশনাল দরকার নেই, বাদ। ইমেল নাম্বার, এখানে আমরা তো এখানে বিভিন্ন পরবর্তীতে প্রমোশন ইউজ করবো, ইমেলটা চেঞ্জ করে দিলাম। এখন তুমি যদি, এটা তোমার অরিজিনাল অ্যাড্রেস, তুমি চাইলা তোমার দেশের বাড়িতে অ্যাড্রেসটা শিফট করাবা, তাইলে কী হবে? শিপিং অ্যাড্রেসটা চেঞ্জ, শিফট টু এ ডিফারেন্ট অ্যাড্রেসটা তখন টিক দিলে আরেকটা নতুন অ্যাড্রেস যাবে। আমি আপাতত সেমই রাখতেছি, আমার অ্যাড্রেস যেটা শিপিং অ্যাড্রেসও সেটা, ওকে। অর্ডার নোটস আমি বলতেছি আই ওয়ান্ট দিস আর্লিয়ার, মানে এটা যখন দিস আর্লিয়ার, সো বিফোর ফেব্রুয়ারি 13, মনে করো 14 তারিখে তার ভ্যালেন্টাইনকে সে গিফট করবে, 14 তারিখের আগে সে শিপিং পেতে চায়, তো লিখতেই পারে ক্লায়েন্ট, ভিউয়ার বা যে কিনবে সে, তো তার জন্য একটা অর্ডার নোট অপশন রাখা। এইবার আমি প্রোডাক্টটা কিনবো, ফার্স্ট টাইম দেখতেছো তোমরা প্রোডাক্টে পেমেন্ট গেটওয়ে, ক্যাশ অন ডেলিভারি, পেপাল, পেপালে ক্লিক করার সাথে সাথে ও তোমার ইনফরমেশন চাবে, কন্টিনিউ পেমেন্ট দেওয়ার সাথে সাথে দেখো কি হচ্ছে, পেপালটা অ্যাড করা হয় নাই, ঠিক আছে? তার মানে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করা হয় নাই, এই জন্য সে নিচ্ছে না। পেমেন্ট ইনফরমেশন দেখাচ্ছি, আপাতত ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারির সময় হাতে ক্যাশ নিয়ে যাবে, যে ডেলিভার করবে সেই ক্যাশ নিয়ে যাবে হাতে। প্লেস অর্ডার, দেখো অর্ডার হয়ে গেছে, ডেলিভার, মানে অর্ডারটা চলে আসছে। এই যে অর্ডার সেট করা শেষ, কি লেখা দেখো তো? অর্ডার ডিটেল হচ্ছে এইটা, বিলিং ডিটেল যেটা সেটাই শিপিং অ্যাড্রেস। সবাই কি বুঝছো কীভাবে অর্ডার প্লেস করলাম? মানে একজন কাস্টমারের এন্ড থেকে আমি এখন দেখালাম, এরপরে দেখাবো ওনারের এন্ড থেকে। ক্লিয়ার সবাই? তুমি জীবনে ধরে দেবো মনে হয়, এখানে নেলে হয়ে যেতে হবে, এখানে নেলে হয়ে যেতে হবে। ক্লাউড, তোমার কাজটার কি অবস্থা? এইবার তোমরা দেখো পেমেন্ট গেটওয়ে সেট আপ। সবার প্রথমে আমাদের ই কমার্সের সেটিং অপশনগুলো দেখো, এটা ই কমার্সের সেটিংয়ে চলে যাবা। সেটিংটাতে আমি কিছু পেমেন্ট গেটওয়ে নাড়াচাড়া করবো এখন। ক্লায়েন্ট বলবে অ্যাজ পেমেন্ট গেটওয়ে শুধুমাত্র পেপাল রাখো, অন্য কিছু আমি চাই না। ফাইন, তাহলে পেমেন্টসে চলে যাও।
দেখো বাই ডিফল্ট এখানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি আর পেপাল আছে। আমি বললাম ক্যাশ অন ডেলিভারি আমি চাই না, শুধু পেপাল দিতে বলছে, তাহলে পেপাল দিয়ে দিই। যদি চাও অন করবা, তারপর ম্যানেজে ক্লিক করবা। ম্যানেজ কেন? কারণ তোমাকে পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট ইনফো দিতে হবে। সোজা কথা, পেমেন্ট করার পর পেমেন্ট কার কাছে যাবে, তাই না? তাহলে ইনেবল করা আছে, করা আছে। আচ্ছা, টাইটেল কি? পেপাল। আচ্ছা, পে ভায়া পেপাল। এপিআই দেখতেছো, পেমেন্টের এপিআই, এপিআই নিয়ে সবাই অনেক কথা বলে, তাই না? তো এপিআই আসলে কিছুই না, পেমেন্টের ইনফরমেশন। জাস্ট সিম্পল, তুমি যদি থিঙ্ক করো, বিভিন্ন ক্ষেত্রে লগ ইন ইনফরমেশন, বিভিন্ন ক্ষেত্রে অ্যাকাউন্ট ইনফরমেশন, এইরকম। হ্যাঁ, ইমেল কই গেল? ইমেল। আর পেপাল দিয়ে কিন্তু ক্রেডিট কার্ড অ্যাড হয়, পেপাল দিয়ে কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে পে করা যায়। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাচ্ছি, দেখো, আবার পেমেন্টে যাচ্ছি। আমাদের পেপাল দুইটা, একটা হচ্ছে পেপাল চেক আউট, আর একটা হচ্ছে সিম্পল পেপাল। আমরা এটা অফ করে দিচ্ছি, আমরা এটা অন করব, পেপালটা। এটা অন করে সেট আপে যাবো, পেপাল স্ট্যান্ডার্ড যেটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে কিচ্ছু না, কি চাইছে দেখো তো, পেপালের টাইটেল, মানে পে করার সময় টাইটেল কি দেখাবে, এখানে কি দেখাবে? পে ভায়া পেপাল। আচ্ছা, এই হলো ডেসক্রিপশন। আর পেপালের ইমেল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। এইটাই হচ্ছে পেপালের ইমেল, মানে পে করার পর পেপাল অ্যাড্রেস কি বলতো, আসলে একটা ইমেল আর পাসওয়ার্ড ছাড়া কিছুই না। কেউ যদি পেপালে অ্যাকাউন্টে লগ ইন করে, তাহলে কি চাবে? পেপাল.com দিয়ে এন্টার দিলে ওর কাছে ইমেল আর পাসওয়ার্ড চাবে। তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা হচ্ছে ওনারের ইনফরমেশন, আর কিছু নেই। এপিআই ইনফরমেশন এটাই পেপালের। তো এখন ক্লায়েন্টের ইমেইলের জায়গায় তুমি যদি তোমার পেপারে ইনফরমেশন দাও, তাহলে কী হবে? তাহলে তোমার কাছে পেমেন্ট আসা শুরু হবে। কিন্তু ও কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকে দেখতেছে কার অর্ডার আসছে, কিন্তু টাকা আসেনি। টাকা কই গেল? টাকা চলে গেছে আমার ডেভেলপারে গেছে, তাই না? দেখো এখানে আমাদের পেপালের ইমেল অ্যাড্রেস, এটা সোজা কথা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইউর পেপাল ইমেল অ্যাড্রেস। ও পেপালের ইমেল অ্যাড্রেস দিবে, মনে করো ওকে, আমার পেপাল কেউ যদি পে করে আমার এখানে চলে যাবে, ফাইন। আর কিচ্ছু ধরার দরকার নেই, শুধু ইমেলটা বসাই দিলাম, আর কিচ্ছু করবা না, সেভ করে ফেলবা। তাইলে সোজা কথা, আমি পেমেন্ট গেটওয়ে হিসাবে পেপাল অ্যাড করে দিলাম। এইবার ফর দ্য ফার্স্ট টাইম তোমরা এখন দেখবা বাংলাদেশের বিকাশ বা রকেট অপশন অ্যাড করা। এসএসএল কমার্স নামে একটা কোম্পানি এই জিনিসটা আগে ম্যানেজ করতো, যেটাতে যে কিন্তু তাকে 2.5% করে ভ্যাট দিতে হতো। সো ফর দ্যাট আমরা ওটা স্কিপ করে যাচ্ছি। এখন আমাদের খুব চমৎকার একটা প্রিমিয়াম প্লাগইন, মানে আমাদের ডেভেলপারদের কাছ থেকে কাটবে, কিন্তু ভিউয়ারের কাছ থেকে কাটবে না। এবং এইটা হচ্ছে আমাদের, আমি দিয়ে দিচ্ছি প্লাগইনটা, আমাদের ই কমার্সের ইয়ার মধ্যে পাবা। ই কমার্সের যে ডকটা আছে ওটার প্রথম পেজে পাবা। প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ। অল বাংলাদেশ পেপাল, অল বাংলাদেশ ওয়ার্ডপ্রেস, অল বাংলাদেশ পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর ইনস্টল নাও। এটা ডেভেলপার টিমে টোটাল প্রায় 6 জন আছে, 6 জনের মধ্যে একজন আমাদের খুব পরিচিত, তো উনি এটাকে মার্কেটিং করতো তখন। সো এখন এটা একদম ছড়াই গেছে, মোটামুটি সবাই এইটা দিয়েই পেমেন্টটা করে, একদম ইজি।
জাস্ট তোমার এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া এবং অটোমেটিক্যালি এটা প্লাগ ইন হিসাবে যখন অ্যাড করবা এটা ই-কমার্সের সেটিংসের পেপাল অপশনে চলে যাবে। ঠিক আছে, পেমেন্ট প্লাগ ইনতে কোথায় যাবে? অবশ্যই ই-কমার্সে যাবে। ই-কমার্সের সেটিংসে গেলাম, পেমেন্টে গেলাম। আচ্ছা, পেমেন্টে যাওয়ার পর তোমরা এখন দেখবা মজার একটু ডিফারেন্স, মজার একটু জিনিস কি কি দেখো। এই যে দেখো আমাদের নিচের দিকে দেখো, বি ক্যাশ, এম ক্যাশ, ইউ ক্যাশ, শিওর ক্যাশ। এম ক্যাশ অফ করে দাও, ইউ ক্যাশ অফ করে দাও, শিওর ক্যাশ অফ করে দাও। শুধু ডাচ বাংলা আর বি ক্যাশ থাকতেছে, তাই না? যে বি ক্যাশ ইনেবল করা, পেপাল তো ছিলই, আর ডাচ বাংলাটা ইনেবল করা। এইবার বি ক্যাশটা ইনেবল ঠিক আছে, সেট আপ করতে হবে না? বি ক্যাশের নাম্বার দিতে হবে না? ম্যানেজ। এইবার দেখো টাইটেল বিকাশ মোবাইল ব্যাংকিং, ডেসক্রিপশন, ইনস্ট্রাকশন, আর এখানে অ্যাকাউন্ট টাইপ, বিকাশ মোবাইল ব্যাংকিং, অ্যাকাউন্ট নাম্বার। ওকে, একটাই। যদি মাল্টিপল অথর থাকে অ্যাড অ্যাকাউন্ট দিলে আরেকজনেরটা অ্যাড করতে পারবা। একটাই রাখলাম আমি, ঠিক আছে? এইবার ইনস্ট্রাকশনস, তো আমি একটা ডক দিচ্ছি, কমার্সের ডকটা বের করি আমরা। আচ্ছা, আমরা লিখি। সবার প্রথমে কি থাকে বলো তো? স্টার 247 হ্যাশ। তারপর মার্চেন্টাইজ নাম্বার, সরি ফার্স্টে কি থাকে? এরপর হচ্ছে পেমেন্ট। পেমেন্ট, পেমেন্টের পরে কি আসবে? পেমেন্টের নাম্বার বসাতে বলে, তাই না? পেমেন্টের নাম্বারের পর অ্যাড কাউন্টার, কাউন্টার 01, রেফারেন্স 01, তারপরে পিন, সরি অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত দিবা? পে ইয়োর অ্যামাউন্ট। তারপর হচ্ছে পিন, গিভ ইউর পিন। ওকে, সো ওকে, এটা আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনেও একই। তাহলে আমি সেভ চেঞ্জেস করে দিলাম বিকাশ। বিকাশে আমার কনফিগারেশন শেষ, শুধুমাত্র নাম্বার বসাইলাম আর ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম। সেমভাবে আমি রকেটটাও দিচ্ছি। বিকাশের কাজ শেষ, পেমেন্টটা আবার ক্লিক করো। ম্যানেজ। ডেসক্রিপশনে কন্ট্রোলে কন্ট্রোল বি, এখানে হচ্ছে স্টার্ট 322, তারপর ইনস্ট্রাকশন আবার স্টার্ট 322, স্টার্ট 322, আর অ্যাকাউন্ট টাইপ হচ্ছে রকেট,
নাম্বার 0187199330007, ঠিক আছে, 007, ডান। সে তাহলে কি হলো, আমাদের চেক আউট রেডি। এইবার আমি চেক আউটটা করি দেখি তো। আর চেক আউট চেক আউট চেক আউট চেক আউট অ্যাড টু কার্টেও যেতে পারো, আবার চেক আউটে গিয়ে আচ্ছা নতুন করে একটা প্রোডাক্ট চেক আউট করি। তাইলে আমাদের এই হইলো, মেনে গিয়ে শার্টে গিয়ে ক্লিক করলাম, তাই না? মেনে গিয়ে শার্টে গিয়ে ক্লিক করার পর এখন যে কোনো একটা প্রোডাক্ট আমি অ্যাড করে চেক আউট করে দেখাচ্ছি। আবার ধরলাম বা এখানে আচ্ছা এবার দেখো এখানে পোলো শার্টের কতগুলো অপশন তো। আচ্ছা এখানে যে কোনো একটা প্রোডাক্ট ভ্যারিয়েশন ক্লিক করলাম, ব্ল্যাক কালারের একটাই আছে 24 ইঞ্চি, ওইটা ধরলাম, অ্যাড টু কার্ট। একটা প্রোডাক্ট আছে তাই না, ওই একটাতে যাচ্ছি, ক্লিক করলাম, ভিউ কার্ট বা চেক আউট, ভিউ কার্ট করে কুপন টুপন থাকলে দিতে পারো, আমার তো কুপন নেই তার দরকার নেই, চেক আউটে ডাইরেক্ট করে চলে যাচ্ছি। ওকে, তো চেক আউট করার সময় তোমাকে জিজ্ঞাসা করবে তোমার এই ইনফরমেশনগুলো সেম ঠিক আছে, যদি ঠিক না থাকে নতুন করে লগ ইন করবা। এটা কি অপশন, আচ্ছা ডান। এবার ধরো আমার অপশনগুলোর সাথে পেপাল চলে আসছে, বিকাশ চলে আসছে, ডিবিবিএল চলে আসছে, তাই না? তো আমি দিলাম বিকাশ। বিকাশে দেওয়ার সাথে সাথে দেখো আমাদের বিকাশ মোবাইল ব্যাংকিং, রকেট মোবাইল ব্যাংকিং চলে আসছে ডাইরেক্ট, এবং এখানে পেমেন্টের ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, অ্যান্ড প্লেস অর্ডার করার সাথে সাথে অর্ডারটা চলে যাবে। সবাই কি বুঝছো? সো ইজি রাইট। জিনিস হচ্ছে তোমার কাছে প্লাগ ইন বা এই অপশনগুলো আছে কিনা, রিসোর্স থাকলে জিনিসগুলো অনেক ইজি, তাই না? সবাইকে এতটুকু সবাই ক্লিয়ার? তুই বলো তো প্লিজ। তাহলে আমরা এবার জাস্ট তোমাদের অর্ডার নোটিফিকেশনগুলো দেখাবো, আর কোনো কিছু বাকি নেই। তারপর হচ্ছে তোমার নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের কমার্স ডাইনামিক প্রাইসিং দেখাবো। এটা হচ্ছে যে আর আপর ছিল। ক্লিয়ার? ডেবিট কার্ড পেমেন্ট সিস্টেম যার যার কান্ট্রির জন্য আলাদা আলাদা গেটওয়ে আছে। মনে করো আমার নিজের একটা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্র্যাক ব্যাংকের এপিআই, ব্র্যাক ব্যাংক থেকেই এপিআইটা দেওয়া হয়, সেই এপিআইটা দিয়ে পেমেন্ট করা হয়। এছাড়াও আমরা কমার্সের বাই ডিফল্ট স্কোয়ার নামে একটা অ্যাকাউন্ট আছে, লেটস সি। ক্লায়েন্ট যদি বলে আমাকে মাস্টার কার্ড সেট আপ করে দাও অ্যাজ পার মাই কান্ট্রি, মাস্টার কার্ড অ্যাজ পার মাই কান্ট্রি। এখন আলাদা আলাদা জোনের জন্য আলাদা আলাদা মাস্টার কার্ডের এরকম ছোটোখাটো কিছু কোম্পানি থাকে যারা কি করে, ধরো স্ট্রাইপ কি করে আসলে, ধরো সিম্পলি থিঙ্ক করো, পেমেন্ট গেটওয়ে বিকাশ, পেমেন্ট গেটওয়ে মাস্টার কার্ড, পেমেন্ট গেটওয়ে এরকম কি বলে পেপাল, পেমেন্ট গেটওয়ে এরকম স্ট্রাইপ, অনেকগুলো পেমেন্ট গেটওয়ে একসাথে অ্যাড করা যায় এমন একটা সার্ভিস। তো এরকম অনেকগুলো ছোটো ছোটো সার্ভিস হয়, বাট এগুলো জোন ওয়াইজ। দেখো সিস্টেমটা একটু বুঝে নাও। নর্মালি তোমার শপিফাই বা এইসব প্ল্যাটফর্মে তোমাকে শুধুমাত্র পেমেন্ট সিস্টেম ম্যানেজ করার জন্য প্রত্যেক মাসে $250 করে দিতে হবে ফিক্সড। ওর কাছে ওর পেমেন্ট ছাড়া অন্য কোনো কিছু অ্যাকসেপ্টেবল না। কিন্তু কমার্স প্ল্যাটফর্মটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন ডেবিট কার্ড, পেমেন্ট কার্ড, মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকিং এগুলা অ্যালাউ করার জন্য অ্যালাউ করে থাকে, ঠিক আছে? তো এরকমই ওপেন সোর্স প্লাগইনগুলোর মধ্যে কমার্স অথরাইজ কিছু ব্যাপার আছে, দেখো। আচ্ছা এই যে কমার্স পেমেন্ট গেটওয়ে, এই ডকুমেন্টটা দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে আসলে জিনিসগুলো কি। তারপর আমি এটা করে দেখাচ্ছি। পেমেন্ট গেটওয়ে হচ্ছে পেপাল, পেপাল আমাদের এটা একটা হচ্ছে পেপাল চেক আউট, আর একটা পেপাল দেখছো না, এই পেপালটা আমরা অ্যালাউ করছি। আচ্ছা আর এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার হচ্ছে এই কমার্সেরই নিজস্ব জিনিস।
আর স্ট্রাইপ বা এগুলো কি করে জানো, এগুলো মাল্টিপল মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস এই জিনিসগুলোকে অ্যালাউ করে, ঠিক আছে। আর পপুলার হচ্ছে স্কোয়ার, স্কোয়ারটা ওদের নিজস্ব, এই তিনটা হচ্ছে ওদের নিজস্ব, ঠিক আছে। এবার দেখো স্কোয়ার জিনিসটা কি। যেমন ইন্ডিয়া থেকে যদি কেউ করতে চায় ইনস্টামোজো, বাংলাদেশে করতে চাইলে আমার পে, এগুলো নিজস্ব কিছু ছোট ছোট কোম্পানি যেগুলো ভ্যারাইটিস মাস্টার কার্ড অটো অ্যাড হয়ে যায়, খালি কার্ডের ইনফরমেশন দিলেই হয়ে যাবে। তো এগুলো জোন ওয়াইজ হয়। এই স্কোয়ারটা মোটামুটি আমাদের ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়ার জন্য খুব পপুলার। দেখো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে। তাহলে কেমনে কনফিগার করবা, ডকুমেন্টেশনটা আসলে দেখি। না গ্রুপ গ্রুপ মানে 12 গ্রুপ দেবো না, আমি নাম দেবো না, যেগুলো আমরা বানিয়ে রেখে ডেভেলপার শুরু একটু কষ্ট কষ্ট থেকে গ্রুপ বানাবো। ও, এই তোমাদের 7-8 কে কে যে যাচ্ছ কক্সবাজার, কনফার্ম করছো কে কে? একজন দুজন মনে হয়েছে। জাহিদ বিকাশে পেমেন্ট সেট আপ হয়েছে এটা ও মনে হয় বিশ্বাস হতেছে না। বিকাশে খালি নাম্বার দিছি আর না অ্যাড করছি, ইনস্ট্রাকশন অ্যাড করছি, শেষ। অটোমেটিকলি পেমেন্ট করবে আর ইন্টিগ্রেশন এখানেই শেষ। এই সাথে কেউ 8-এ কেউ যাচ্ছে না? সাথের একজন না দুজন কনফার্ম করছিল, একজন ছিল না? হুম, খালেদ আমি মেইল টেলগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের অপশন কি বলে, মানে ওনার অপশন, ওনার অপশনগুলো আমি অর্ডার থেকে দেখাচ্ছি। পেমেন্ট কমপ্লিট করা, আমি কিন্তু পেমেন্টটা এখনও রিসিভ করি নেই, ডেলিভার করি নেই, শিপিং করি নেই, কনফার্ম করি নেই, তারপরে ফাইনালি কমপ্লিট করি নেই। তো এই জিনিসগুলোতে আমি আসতেছি, আমি এখন জাস্ট ভিউয়ার এন্ডে আসছি এখনো। আচ্ছা দেখো, তো এখানে কিচ্ছু না, জাস্ট তোমার এখানে একটা অ্যাকাউন্ট খুলবা। ফর স্টোর ওনার যারা আছে তারা এটা করবে, আর আমরা যেহেতু ডেভেলপার আমরা এই কাজটা করবো, রিড মোর। দেখো, আরে এটা কই আসলাম, এখানে না, এটা না, এটা না। মনে করো তুমি স্কোয়ার অথবা স্ট্রাইপ যে কোনো একটা কনফিগার করবা, এগুলোতে লোকাল মাস্টার কার্ড অ্যালাউ করে। আর বাই ডিফল্ট আমাদের যে অপশনগুলো ছিল, এখানে না, এটা সরি। দেখো, সাইন আপ করবে স্কোয়ার অ্যাকাউন্টে। স্কোয়ারে কি, ধরো ক্লায়েন্টই করবে এগুলো, এগুলো তোমাকে করতে হবে না। এগুলো ক্লায়েন্টই করবে, কি করবে, ইমেল দিবে, তার কনফার্ম করবে ইমেল অ্যাড্রেস, তার পাসওয়ার্ড দিবে, কান্ট্রি দিবে, ঠিক আছে। দেওয়ার পর সে সাইন আপ করলো, সাইন আপ করার পর এখন ই কমার্সে ঢুকে একটা প্লাগ ইন অ্যাড করবে। প্লাগ ইন কি অ্যাড করবে দেখো তো, ইন্টিগ্রেশনে যাবে, ইন্টিগ্রেশনে গেলে এই কন্টিনিউ উইথ স্কোয়ার দিবে। আচ্ছা, এরপরে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাবে, ক্লায়েন্টের ইমেল, ক্লায়েন্টের পাসওয়ার্ড ক্লায়েন্ট দিয়ে দিবে তোমাকে। ক্লায়েন্টের ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পর অটোমেটিক্যালি কাজ শেষ। তাহলে তো আমি কিছুই করিনি, তাই না? তো আসলে এই কাজটা ভিতরে ক্লায়েন্টই করবে। কি করবে, ক্লায়েন্ট তার আহ, বিভিন্ন মাস্টার কার্ড, বিভিন্ন ব্যাংকের ইনফরমেশন অ্যাড করবে। কানেক্ট উইথ ই কমার্স স্কোয়ার সেটিংস, আমাদের কাজ এতটুকুই। ডেভেলপার এন্ড থেকে আমরা সিম্পলি এখানে গিয়ে ইন্টিগ্রেশনে যাব, কানেক্ট করব, শেষ। ইমেল আর পাসওয়ার্ড। এইবার ভিতরে কি থাকবে, ভিতরে কি থাকবে, ভিতরে হচ্ছে তোমার স্কোয়ার,
অ্যাকাউন্টে যাও, ডক্স না স্কোয়ার স্কোয়ার লগ ইন সাইন আপ দিই। সো স্কোয়ার সাইন আপে কি তোমার একটা অ্যাকাউন্ট খোলার পর ও আসলে তোমার কাছে যাবে তুমি কোন ব্যাংকে ইনফো অ্যাড করতে চাও। তুমি বলো ডাচ বাংলা ব্যাংক, তোমার জন্য না, এটা কিন্তু বাংলাদেশের জন্য না। দিস ইজ ফর তুমি ক্লায়েন্টের, যেসব ক্লায়েন্টের কাজ করবা 90 থেকে 95% ক্লায়েন্ট তোমার এই স্কোয়ার দিয়ে নিবে। তার মানে ইউএস, ইউকে, ফুল ইউরোপ তোমার কাভার হবে এই স্কোয়ারে। আচ্ছা, দিলাম বাংলাদেশ। ইমেল হচ্ছে ওকে, কন্টিনিউ করলাম। জাস্ট আমি সাইন আপ করতেছি, সিম্পল সাইন আপ। এই চার্জারে ওই চার্জারে সো হোয়াট টাইপ ইউর বিজনেস? আমার বিজনেস হচ্ছে ই কমার্স বিজনেস, রিটেল। ঠিক আছে, ই কমার্স বিজনেসগুলো রিটেল। এটা কি, তো এটা তোমার সাথে এটা চালু ছিল কিনা? এটা তোমারটাই, এই দেখতে সমস্যা নেই। বিজনেস ক্যাটাগরি, এই যে তোমার যে ক্লথিং, তারপর ফ্যাশন, যদি এরকম হয়, ইলেকট্রনিক্স, আইভিআর, যদি সব মিক্সিং থাকে তাহলে তুমি আদার দিয়ে দাও, ফাইন। এবার ডু ইউ কারেন্টলি একসেপ্ট ডেবিট অন ক্রেডিট কার্ড? ইয়েস, আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করি। সো বিজনেস নেম কি? প্যান বিডি। তারপর হচ্ছে বিজনেস কন্ট্যাক্ট নাম্বার, ওনারের কন্ট্যাক্ট ইনফরমেশন, লাস্ট নেম, সরি, এটা কিন্তু ক্লায়েন্ট করবে। তারপর আমি করে দেখাই দিতেছি তোমার ক্লায়েন্টের এন্ড থেকে আসলে কি করে। আমাদের অনেক অনেক কনফিউশন থাকে এটা নিয়ে, এই জন্য দেখাই দিচ্ছি। দেখো, বিজনেস অ্যাড্রেস, তোমার যে বিজনেস অ্যাড্রেস ছিল ধানমন্ডি 15 নম্বর দিছিলাম আমরা, তাই না? আচ্ছা, যাক আমি একটু ডিটেলে দিই। ওকে, ডান, কন্টিনিউ। বাংলাদেশের কিন্তু বিকাশ রকেট মোবাইলের জন্য ওই প্লাগইনটা, আমি এখন যেটা করতেছি এটা মাস্টার কার্ডের জন্য, আর কিছু না। লগ ইন, মাস্টার কার্ড, ভিসা কার্ড মানে কি? ব্যাংকের কার্ডগুলো, সোজা কথা। অর্থাৎ আমি এখানে আমার একটা ব্যাংক ইনফো অ্যাড করে রাখবো টাকা আসার জন্য, আর সবাই সবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পে করবে। সবগুলো যে যে ব্যাংক থেকে পে করুক সেটা আমার কাছে চলে আসবে। চিন্তা করছো, এখন কেউ মঙ্গোলিয়া থেকে পে করলো, মঙ্গোলিয়া ব্যাংক থেকে, ওর ক্রেডিট কার্ড থেকে আসবে বাংলাদেশের টাকায়। এই হলো আসল কাহিনী। মেইনলি স্কোয়ার যেটা করে, দুটা কান্ট্রির দুটা ব্যাংকের মধ্যে একটা হ্যান্ডশেকিং, আর কিছু না। সবাই বুঝছো ব্যাপারটা কি? এখানে তোমার প্রোডাক্টের ডিসকাউন্ট ডিসকাউন্ট অনেক কিছু ম্যানেজার অপশন আছে, কিন্তু আগে সিং করাইতে হবে। এগুলো আমি কিচ্ছু সিং করাবো না, আমি খালি আমার মাস্টার কার্ড অ্যাকশনগুলো দিব। পেমেন্ট মেথডে যাচ্ছি। পেমেন্ট মেথড অ্যাড করা নাই, আইটেমস, এই সেম জিনিসটা করে হচ্ছে তোমার স্ট্রাইপ।
ভিতরে পুরো জিনিসটা স্ট্রাইপ দিয়ে ম্যানেজ করার অপশন আছে। আচ্ছা, দিস ইজ দ্য ডকুমেন্টারি। সো রাইট নাও বাংলাদেশের কোনো ব্যাংক বা পেমেন্ট মেথড সে নিচ্ছে না, দেখো। তো ফর দ্যাট এটা হচ্ছে ইউএস, ইউকে অ্যান্ড ইউরোপের জন্য বেস্ট। তো আসলে ভিতরে ব্যাপারটা এরকমই, ও যখন ইউএস বা ইউকেতে লগ ইন করবে ও পেমেন্ট গেটওয়ে অ্যাড করবে, আর অটোমেটিক্যালি এই স্কোয়ারের তোমার কাজ হচ্ছে ই কমার্সে যাবা, সেটিংসে গিয়ে এই স্ট্রাইপের নাম ইমেল অ্যাড করে দিবা। দেখো আমাদের এখানে ধরো যে প্রোডাক্টটাতে আসি সেটার সেটিংসে যাচ্ছি, ই কমার্সের সেটিং। আমার কিন্তু 3টা অর্ডার এসে বসে আছে, এটা কীভাবে ম্যানেজ করবো আমি দেখাচ্ছি। পেমেন্টে যাচ্ছি, বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ড না, এটা খেয়াল রাখবা। সো এখন আমি এটা প্লাগইন ইনস্টল করতেছি স্কোয়ার নামে। বুঝছেন, এছাড়া অ্যাপ করার জন্য একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে অ্যাড করতে হবে। তুমি কি সি প্যানেল থেকে করতে হবে, সি প্যানেল আছে, একটা ভিডিও দিচ্ছি আমি। অনেক বড়, আমি দিচ্ছি ভিডিও। মানে এটা ইন্টিগ্রেট করার জন্য তোর $15 নেই মানে আমার সি প্যানেল কোম্পানি ইন্টিগ্রেট করার জন্য বিশাল একটা প্রসিডিউর, আমি করে দেবো, সমস্যা নেই, সমস্যা নেই। পেমেন্ট কত দিবে? পেমেন্ট করতে এটার জন্য আলাদা পেমেন্ট নিবে না? এটার জন্য আলাদা মানে প্রায় $20-25 মধ্যে নিতে পারো, বলে দেখো, দেখো নেওয়া উচিত আর কি, বড় কাজ অনেক সময় লাগবে। দিস ইজ অ্যান এডিশনাল অর একটা এক্সট্রা একটা কাজ, এসএসএল প্রিন্সেস গিভ মি অ্যান অর্ডার অফ এত ফর দ্য এক্সট্রা ওয়ার্ক। দুষ্টিমি করে বলতে পারো, আরে এক্সট্রা কাজ করতেছে পেমেন্ট নিবা না? এটা কি ফুল ওই $400টা? তাই ছোট কাজের জন্য নাও, $500 যদি হইতো ফুল বড় পেমেন্টটা তাহলে এটা আলাদা কথা ছিল। আচ্ছা আমাদের হয়ে গেছে স্কোয়ার, দেখো চলে আসছে, স্কোয়ারটা অন করে দিচ্ছি। মার্কেটিং গাইড লাগবে না, মার্কেটিং ফিক্স করতে হবে। স্কোয়ারটাকে সেট আপ করতেছি। দেখো স্কোয়ার ক্রেডিট কার্ড চলে আসছে আমাদের কাছে, যেটা দিয়ে যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। সো দিস ইজ ইউর স্কোয়ার ক্রেডিট কার্ড, স্কোয়ার ইনেবল। সেটা ইনেবল করলে কাস্টমারের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, পরবর্তীতে তুমি কাস্টমার কয়টা প্রোডাক্ট কিনছে না কিনছে অন্যান্য জায়গা থেকে এই ইনফরমেশনগুলো পেতে পারবা। সেভ করে নাও। Square is based country Australia, Canada, Japan, UK and USA.
সুতরাং বাইরের কোনো ক্লায়েন্ট যদি বলে তাহলে তুমি অবশ্যই স্কোয়ার বলবা না, এগুলো নোট রাখবা, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে তুমি এখন ক্লায়েন্টের সব মানে ওন করতেছো, তুমি থিঙ্ক করবা প্রপার ওয়েতে যেন কমপ্লিট জিনিসটা করে। এখন আমি চেক আউট করবো, চেক আউটের জন্য বাংলাদেশি বিকাশ টকের অ্যাড করে দিলাম ক্লায়েন্টকে, ও কি ইউজ করতে পারবে, ইউটিলাইজ করতে পারবে? তোমাদের প্রজেক্ট থ্রি, থ্রি না ফোর এটা বলো তো? স্কোয়ার ডেবিট অর ক্রেডিট কার্ড পেমেন্ট গেটওয়ে, এটার জন্য কান্ট্রি হচ্ছে এইগুলা, ফর অস্ট্রেলিয়া বেসড শপ। ওকে, কী কী করলাম বলো তো? ফার্স্ট অফ অল আমি একটা প্লাগ ইন ইনস্টল করলাম, আস্ক ক্লায়েন্ট টু সাইন আপ। কই সাইন আপ করবে? এখানে করবে না, মোবাইল তো আছে এখানে। জাস্ট ওর আইডি আর পাসওয়ার্ড লাগবে, শেষ। স্কোয়ার সাইন আপ লেখো। So client will add his master card or visa card or payment gateway to get payment। এরপর কি করবে? add new plugin square for WooCommerce। অ্যাড করার পর কি হবে? সেটিংয়ে যাবা, পেমেন্টে যাবা, ইনেবল স্কোয়ার। ওকে, আর এরকমই আরেকটা হচ্ছে অনেক
চমৎকার জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার ওই কি বলে এটাকে, স্কোয়ারের মতোই যেরকম আমাদের পেমেন্ট স্ট্রাইপটা হচ্ছে তোমার মোটামুটি সাউথ এশিয়া সহ ইউএস ইউকে কাভার করে। আর স্কোয়ারটা কমার্স অনেক জোর দেয়, কারণ এটা ওদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে, সুতরাং পেমেন্টের ট্রাস্টের কিছু ব্যাপার স্যাপার থাকে। আর এখন আমরা ওনার এন্ড থেকে দেখব অর্ডারটা চলে আসছে, আমার কি কি কাজ। অর্ডার চলে আসলে আমার অর্ডারটার একটা ছোট্ট প্লাগ ইন দিয়ে একটা কাজ করতে হবে। আগে দেখি অর্ডারগুলো কেমনে আসে। এই যে দেখো, তুমি কমার্সে গেলে অর্ডারে ক্লিক করলে তুমি দেখলে তোমার অর্ডারগুলো দেখতে পাবে একটার পর একটা, সবগুলোই ইনকমপ্লিট অবস্থায় ঝুলতেছে, মানে তুমি তো ক্লিয়ার করো নাই। এখন তুমি একটা একটা করে দেখবা পেমেন্ট ঢুকছে কিনা, আর পেমেন্ট ঢুকলে তুমি শিপ করে দিবা। শিপ মানে কি, পাঠাই দিবা। সো দেখো, প্রথম অর্ডার এটা তুমি করছো একটু আগে প্রসেসিং। তো তুমি এটাকে ভিউ করতে পারো, ক্লিক করলাম ভিউতে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ভিউ হঠাৎ করে। তোমার এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, এই হচ্ছে তোমার প্রোডাক্ট দুটো কিনছে। এখন তুমি দেখবা এখান থেকে পেমেন্ট আসছে কিনা, বলছে ক্যাশ অন ডেলিভারি, সুতরাং তুমি ডেলিভারি ম্যানকে দিয়ে ক্যাশ নিতে বলবা। আর এটা যদি অটোমেটিক তুমি যদি চাও যে এটা পেমেন্ট হয়ে গেছে এবং এই পেমেন্টটা টাকাটা আসছে আমি পেপালে দেখি, তাহলে পেপালে গিয়ে দেখতে হবে আসছে কিনা পেমেন্টটা, তারপরে তুমি প্রোডাক্টটা শিপ করবা। এখন এই প্রোডাক্টটার শিপিং করার সময় প্যাকেট আর বাহিরে, প্যাকেটের বাহিরে একটা স্লিপ দিতে হয়, যেখানে প্রোডাক্টগুলো কি কি সেগুলো তুমি বললা। আর প্যাকেটের ভিতরে একটা ইনভয়েস থাকে, সেখানে তুমি এই পুরো জিনিসটা পেমেন্ট সহ। যদি প্যাকেটের বাইরে তুমি পেমেন্ট সহ দাও, দ্যাট ইজ খারাপ, কারণ বাংলাদেশের মতো কাস্টমার থাকলে তো কোনো কথাই নেই। তাহলে আমরা কি করলাম, দুটো প্লাগইন ইনস্টল করবো। প্লাগইন দুটার নাম হচ্ছে, আমাদের এখানে এক্সট্রা কিছু প্লাগইনের কথা বলা আছে। দেখো, ওয়াইআইটিএইচ এর সমস্ত প্লাগইন অলরেডি এই থিমটার মধ্যে আছে, যদি না থাকে এই কয়টা প্লাগইন তোমার ইনস্টল করা লাগবে। এখন আমি শুধুমাত্র কমার্স পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকেজিং স্লিপ নামে একটা প্লাগইন ইনস্টল করতেছি, বাকি সব মোটামুটি আছে। প্লাগইন অ্যাড নিউ, অ্যাড করতেছি। তারপর ও আচ্ছা, বসে থাকতে কল সময় তো ঠিক আছে। হুম, কাম করছি না। এটা ইনস্টল করো, অ্যাক্টিভেট করো। পাঁচ নাম্বার তো লিঙ্ক দাও নাই ইয়া, রেহান কি আসো? যে লিঙ্কটা দিছো কাজ করে নাই, আপকামিং ইভেন্টের মধ্যে ওটা দেখাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি আবার। প্লাগইনটা আছে ভিতরে অলরেডি, ঠিক আছে। আচ্ছা,
এইবার দেখি আমরা প্লাগইনটা যদি থাকে আপডেট করতে বলতেছে, দেখি তো। ইনস্টল প্লাগইন। ইন ইনভয়েস লিখি। ইনঅ্যাক্টিভ। আচ্ছা, আপডেট অ্যাভেলেবেল। ও সমস্যা নেই, আপডেট অ্যাভেলেবেল আমি আপডেট করবো না, তাহলে সমস্যা হচ্ছে? সমস্যা নেই কোনো। আচ্ছা, তাহলে এবার আমার অর্ডারে চলে যাই। অর্ডার কোথায়? অর্ডার হচ্ছে আমাদের ই-কমার্স। কই ই-কমার্সে গিয়ে অর্ডারে চলে যাও। পুরোটা উপরে ক্লিক করো ডাইরেক্ট। এই হলো তোমার প্রোডাক্টের ফুল ভিউ। দেখো এই যে আসছে, এই হলো তোমার বিলিং ইনফরমেশন কবে দিতে হবে, ঠিক আছে। আর অর্ডার নোট হচ্ছে এই যে এরকম, আমার এত তাদেরকে আগে লাগবে এরকম অর্ডার নোট আছে। আর এখন তুমি প্রোডাক্টটা পেয়ে গেছো, প্রোডাক্টটার পেমেন্ট পেয়ে গেছো, চেক করলা, পেমেন্ট পেয়ে গেলে তুমি এটাকে অ্যাকশনটাকে ভিউ থেকে কমপ্লিট করে দাও। কমপ্লিট দিয়ে দাও, শিপ করে দিলা, শিপ করার পর কমপ্লিট করে দিলা, শেষ, চলে যাবে। তারপরে যেগুলো কমপ্লিট সেগুলো কমপ্লিট অবস্থা দেখাবে, যেগুলো হোল্ড তুমি পেমেন্ট পাও নাই হোল্ড করে রাখতে পারো। হোল্ড করা কেন? ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করলা এরকম। তো এই হলো টোটাল প্রসেসটা। কারো কোনো সমস্যা আছে বলো? হ্যাঁ, 5 নম্বরটা কাজ করে না, তুমি রাখো, আমি তৈরি করে আবার দিচ্ছি নতুন event তৈরি করে। তুমি ইভেন্টে গিয়ে দেখো। হ্যাঁ, ইভেন্টে গিয়ে দেখো, এটা আসেনি।